আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওতে ময়মনসিংহ শহরের রহমতপুরে আর্চ স্টিল ব্রিজের উন্নয়ন কাজের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানব। আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি ঠিক এই জায়গা থেকেই শুরু হবে এই প্রকল্পটির কাজ। ময়মনসিংহ টাঙ্গাইল রোডের রহমতপুর বাইপাসের ঠিক 100 গজ সামনেই ময়মনসিংহ টাঙ্গাইল রোড হতেই শুরু হবে এই প্রকল্প। এখানে সাইনবোর্ডে প্রকল্পের বিস্তারিত জানানো হয়েছে। পূর্বে যখন এই জায়গাটিতে এসেছিলাম তখন দেখেছিলাম শুধুমাত্র কয়েকটি মাটি ভরাটের যানবাহন নিয়ে আসা হয়েছিল, কিন্তু বর্তমানে এসে এখানে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে সংযোগ সড়কের মাটি ভরাটের কাজ হচ্ছে এবং এখানে একটি ওয়ার হেড তৈরি করা হয়েছে যেখানে মালামাল রাখা হচ্ছে এবং প্রকল্প সংশ্লিষ্ট শ্রমিকদের থাকার আবাসন তৈরি করা হয়েছে। এছাড়াও এখানে দেখা যাচ্ছে পাইলিংয়ের কাজ পুরোদমে শুরু হয়ে গিয়েছে। আগে এখানে এসে পুরো জায়গাটি পানিতে পরিপূর্ণ একটি বিল ছিল, শুধু ডিমার্কেটিং মার্ক হিসেবে হলুদ নিশানা ঝুলানো ছিল। ভ্যাকুয়াম মেশিনের সাহায্যে সংযোগ সড়কে মাটি ভরাটের কাজ এখন পুরোদমে চলছে। সামনেই দেখা যাচ্ছে পাইলিংয়ের কাজও পুরোদমে এগিয়ে চলছে। প্রকল্প এলাকার ভিডিও করতে এসে জুম্মার নামাজের সময় হয়ে যাওয়াতে নিকটবর্তী গ্রামের মসজিদে নামাজ আদায় করলাম। মসজিদটি দেখতে অত্যন্ত সুন্দর ছিল বিদায় আপনাদেরকে এটি ভিডিও করে দেখালাম। বর্তমানে প্রকল্প এলাকাটি একটি জলাভূমিযুক্ত গ্রাম এলাকা এবং চরাঞ্চল। ভবিষ্যতে এই জায়গাগুলি হবে ময়মনসিংহ শহরের নতুন এলাকা, নতুন শহর। আজকে এখানে যে জমির দাম 5 লাখ টাকা কাঠা, আগামী 5 বছরের পরে ওই জমি হবে 50 লাখ টাকা কাঠা। এই ব্রিজটি হওয়ার ফলে এখানে অর্থনীতির গতি অতি দ্রুত পরিবর্তন হচ্ছে। এই যে এখানে যে জলাভূমিগুলো দেখছেন এগুলো একসময় শুধু স্মৃতি হয়ে থাকবে, এগুলা বড় বড় অট্টালিকাতে পরিপূর্ণ হয়ে যাবে। যাই হোক, সামনে এগুলো যাক। সামনেই দেখতে পাচ্ছি রেল লাইন। এটি ময়মনসিংহ থেকে জামালপুর হয়ে দেওয়ানগঞ্জ, তারাকান্দা হয়ে যমুনা রেল সেতু পর্যন্ত চলে গিয়েছে। ভিডিও করতে করতেই ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে। এখানেই ট্রেন আসতেছে। ওই যে সামনে দেখা যাচ্ছে ময়মনসিংহ থেকে একটি ইন্টারসিটি আসতেছে এবং এটি জামালপুরের দিকে চলে যাচ্ছে। এই রেল লাইনের উপরে ওভারপাস হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এখনো কোনো কাজ শুরু হয়নি। সম্ভবত কৃষকের ফসল ঘরে ওঠার পর এই জায়গাটুকুর কাজ শুরু করা হবে। এই জায়গায় পূর্বে এসে দেখেছিলাম পাইলিংয়ের কাজ হচ্ছিল, এবার এসে দেখতে পাচ্ছি এখানে পাইলিংয়ের কাজ শেষ। প্রায় 2,500 কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে রহমতপুর আর্চ স্টিল সেতু সহ শেরপুর পর্যন্ত 43 কিলোমিটার সড়ক নির্মিত হবে। এতে কমবে অন্তত 20 কিলোমিটার দূরত্ব, বাঁচবে সময়। বাম পাশেই দেখতে পাচ্ছেন একটি ওয়ারহেড। এই ওয়ারহেড সব থেকে প্রথম ও পুরাতন। এখানে প্রথম মালামাল এনে রাখা হয়েছিল। আগে এখানে অনেক মালামাল থাকলেও এই মালামালগুলো এখন প্রকল্প এলাকার বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে। এটার ভিতরেও পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। এবার দেখতে পাচ্ছি ধীরে ধীরে প্রকল্প এলাকাটি দৃষ্টিগোচর হচ্ছে। এখন আমরা বেইলি ব্রিজ দিয়ে সরাসরি নদীর ওই পারে বুড়োর চরের অংশে চলে যাব। এই বেইলি ব্রিজ প্রকল্প এলাকার মালামাল নদীর এপার থেকে ওই পারে নেওয়ার জন্য করা হয়েছে। মূল ব্রিজটি সম্পন্ন হওয়ার পরে এই ব্রিজটি হয়তো ভেঙে ফেলা হবে। আগে যখন প্রথম এখানে এসেছিলাম তখন নদীটি নৌকায় পার হয়েছিলাম। এই বেইলি ব্রিজ হওয়াতে চরাঞ্চলের মানুষের অর্থনৈতিক গতি কিছুটা সঞ্চার হয়েছে। এমনকি এখানে বিকালে পর্যটকরাও আসা যাওয়া করিতেছে। এই বেইলি সেতুর
ডান পাশ দিয়েই মূল আর্চ স্টিল ব্রিজটি তৈরি হবে। প্রকল্পের চরের অংশে ব্যাপক পরিবর্তন পাওয়া যাচ্ছে। প্রথম যখন এসেছিলাম তখন ছিল শুধুই ধুধু বালুচরা, তীব্র গরমেও কোথাও খাবার পানি পর্যন্ত মিলেনি। এখন এখানে অনেক লোকের সমাগম এবং বেশ কিছু দোকানপাটও দেখা যাচ্ছে। চরের এই অংশে দেখা যাচ্ছে আরেকটি ওয়ারহেড। এটি নতুন নির্মাণ করা হয়েছে। এখানেও বিভিন্ন মালামাল আনা হয়েছে। এখানে সম্ভবত প্রথম বেসমেন্ট কাজ শুরু হবে। এখানে তার নমুনা স্পষ্টত দেখা যাচ্ছে। প্রকল্প এলাকার বাড়িঘর এখনো সরানো হয়নি। খুব সম্ভবত দেওয়ানা পাওনার জটিলতা এখনো রয়ে গেছে। সামনে ভারী যন্ত্রপাতি দেখা যাচ্ছে। দেখি ওখানে কি হচ্ছে। এখানে পাইলিং এর কাজ চলছে এবং সেই সাথে মাটি ভরাটেরও কাজ চলতেছে। দর্শক, এই ছিল আজকের মতো রহমতপুর আর্চ স্টিল ব্রিজ প্রকল্পের A to Z কাজের সর্বশেষ অগ্রগতি। ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত আপডেট পেতে বেল বাটনটি অন করে রাখুন। কমেন্টে আপনার অনুভূতি লিখতে ভুলবেন না। ধন্যবাদ। পাশে থাকবেন।